জুমার দিন আমাদের করণীয় আমলের মধ্যে অন্যতম হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআনের 18 নং সূরা সূরা কাহাফ। রাসূল বাইহাকি মিশকাতের 2175 নম্বর হাদিসে বলছেন, মান করা সূরাতাল কাহাফ ইয়াউমুল জুমাতি আদা লাহুমা বাইনা জুমাতাইনি। কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ঈমানের আলো জ্বলতে থাকে বলে সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে আরো অতিরিক্ত 3 দিন অর্থাৎ 10 দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় কেউ যদি সূরা কাহাফ পড়ে বলে সুবহানাল্লাহ। এরপরে যেটা আমল, জুমার দিনে আগে আগে ঘুম থেকে উঠতে হবে। উঠে আমাদেরকে জুমার সালাতের আগে যে আমরা সুন্নাহ পড়ব, প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়ব। কোন সূরা? দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস মুখস্থ আছে না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ আছে না? নাই মুখস্থ না থাকলে করে নিন। এরপরে যারা ইমামতি করবে, ইমামের প্রতি উচিত যে প্রথম রাকাতে সূরা সাজদা পড়বে, দ্বিতীয় সাজদা পড়ে 13 বা 14 নম্বর আয়াত পড়ে ডাইরেক্ট রুকু না করে সিজদা যাবে, এরপরে অন্য আয়াত পড়ে স্বাভাবিক রুকু সিজদা করবে। দ্বিতীয় রাকাতে পড়তে হবে সূরা ইনসান বা দাহার, হাল আতাল আল ইনসানি হিলুম মিনাদ দাহার। এরপরে যেটা আমাদের করণীয়, জুমার দিন আমাদেরকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজগার করতে হবে, এমনকি চেষ্টা করতে হবে মসজিদে বসে থাকা। এরপরে আমাদেরকে গোসল করতে হবে, জুমার দিন গোসল করা জরুরি, জুমার দিন গোসল করতে হবে। এরপর আরো যেটা আপনাকে কাজ, মিসওয়াক করতে হবে। 6 নাম্বার যেটা আপনাকে কাজ, আপনাকে উত্তম পোশাক পরে মসজিদে আসতে হবে। 7 নাম্বার যেটা আপনাকে আতর বা সুঘ্রাণ মেখে আসতে হবে। 8 নাম্বার আপনাকে তেল মেখে মসজিদে আসতে হবে, তেল বা এই জাতীয় যদি কিছু থাকে এগুলো মেখে আপনাকে মসজিদে আসতে হবে। 9 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসার চেষ্টা করতে হবে। 10 নাম্বার মসজিদে এসে কাউকে কষ্ট দেওয়া যাবে না। 11 নাম্বার মসজিদে এসে যে আপনি নির্দিষ্ট করে আপনার জন্য কোনো জায়গা রাখা যাবে না, যে এইটাই আমার জায়গা, এখানে আমি বসবো, এরকম করা যাবে না মসজিদে এসে। 11 নাম্বার যে 12 নাম্বার যে মসজিদে কাউকে টপকে ঠেলে মসজিদে ঢোকা যাবে না। 13 নাম্বার মসজিদে আসার সময় যে কোনো সময় কাঁচা মরিচ, কাঁচা রসুন অথবা ধূমপান করে মসজিদে আসা যাবে না। আপনি যদি কাঁচা পেঁয়াজ খান, মরিচ অথবা রসুন খান, দুর্গন্ধ বের হয় না? যদিও এখন যে ইন্ডিয়ান পেঁয়াজ আছে বা কিছু পেঁয়াজ আছে, বোম্বাই পেঁয়াজ, এগুলো খেলে অতটা দুর্গন্ধ বের হয় না। যদি দুর্গন্ধ বের হয় ব্রাশ করে আপনাকে মিসওয়াক করে আসতে হবে। এরপরে যাদের জুমার সময় ঘুমের ভাব আসবে, যদি ঘুমের ভাব আসে কি করতে হবে? জায়গা পরিবর্তন করতে হবে অথবা ওযু করে আসতে হবে। এরপরে মুসল্লিদের জন্য আরো যেটা একটা গুরুত্বপূর্ণ, যে কেউ আপনার পাশে ঘুমাচ্ছে, আপনি কি করবেন? তাকে ধাক্কা দিবেন যে যাও ওযু করে আসো, জায়গা পরিবর্তন করো না? এটা বলা জায়েজ। আপনি খুতবার সময় কিছুই বলতে পারবেন না, মুসল্লি একটা কথাও বলতে পারবে না, কাউকে নড়াচড়াও করতে বলতে পারবে না। ইমাম বলবে কেউ ঘুমাচ্ছে তাকে স্থান পরিবর্তন করতে, ওই যে যেরকম আপনারা একটু আগে ঘুমাচ্ছিলেন বললাম, বাস আপনার জায়গা পরিবর্তন করবেন। অথবা এমন ঘুমান, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, মুখ দিয়ে লালা পড়ছে, হেলান দিয়ে ঘুমাচ্ছেন, বায়ু বের হয়েছে, তাহলে আপনার ওযু করা জরুরি। এরপরে ইমামের কাছাকাছি বসতে হবে, এই যে কেউ ওখানে বসেছেন কেউ এখানে বসেছেন এইটা না, বরং ইমামের কাছাকাছি এসে বসতে হবে। এরপরে 17 নাম্বার মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করতে হবে। 18 নাম্বার বেশি বেশি দোয়া করতে হবে। সর্বশেষ যেটা, মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই করেছেন, যারা করেন না 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবেন। আর আরো 2টা কাজ বেশি বেশি আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর দরুদে ইব্রাহিম পড়তে হবে জুমার দিন। মনে থাকবে? এই যে আলোচনাগুলো করলাম মনে থাকবে ইনশাআল্লাহ? আজকে পয়েন্টগুলো বললাম, আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তীতে কোনো এক সময় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। তবে আজকের আলোচনার মূল কথা, সারাংশ, সারমর্ম, ঈদের দিনের মর্যাদা বেশি না জুমার দিনের মর্যাদা বেশি? সওয়াব বা নেকির দিক দিয়ে ঈদের দিনের মর্যাদা সব দিনের চেয়ে জুমার দিনে আমাদের সুন্দর পোশাক পরতে হবে না ছেঁড়া জামা কাপড় পরতে হবে? জুমার দিনে আমাদের আগে ভাগে মসজিদে আসতে হবে না দেরি করে? জুমার দিন আমরা আগে আগে মসজিদে আসবো ইনশাআল্লাহ। জুমার দিন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ।
জুমার দিন আমরা সূরা কাহাফ পড়ব, দরুদ পড়ব, বেশি বেশি দোয়া করব, তাওবা ইস্তেগফার করব, পায়ে হেঁটে মসজিদে আসব, সামর্থ্য অনুযায়ী আমরা মসজিদে দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।